হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিতে। আমি ওমর খান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ডে ট্রেড স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাদেরকে ৬ জানুয়ারি ২০২৬ এর রেজাল্ট শেয়ার করব আপনাদের সাথে। আপনারা এখন পর্যন্ত আমাদের পিএনএল দেখতে পাচ্ছেন কত ছিল, এবং চলেন আমরা ফুল স্ক্রিনে যাই। তো আমরা ফুল স্ক্রিনে যাওয়ার পর মানে আমাদের সকালে কি হয়েছিল, ৬ তারিখে আমাদের এখানে একটা স্টপ লস হিট হয়েছে। যে আপনারা যদি কপি ট্রেডিং অ্যাকাউন্টে যান, প্রত্যেকটা ট্রেডের রেজাল্ট আপনারা দেখতে পারবেন। ওইখানে অবশ্য আমরা $100 রিস্ক নিচ্ছি না। আমাদের ক্যাপিটাল ছোট, ক্যাপিটাল অনুযায়ী রিস্ক নিচ্ছি। কপি ট্রেডিং অ্যাকাউন্টে বড় ফান্ড রাখা যাচ্ছে না বা রাখতেছি না আরকি। তো এখানে আমাদের লস কাউন্ট হইছে শুরুতে, এবং কিছুক্ষণ পরে এখানে আবার লং অপরচুনিটি আসছে বা বাই অপরচুনিটি আসছে। আমরা যদি এখানে দেখি, আমাদের এখানে মার্কেট আমাদের সাইডওয়েজ ছিল, এবং একদম ইভিনিং সেশন শুরুর আগে মার্কেট ব্রেক ইভেন এ চলে আসছে। এবং আমরা এখানে ব্রেক ইভেন এ বের হয়ে গেছি। কারণ যেহেতু আমরা নতুন করে ট্রেড প্ল্যান করব, এজন্য এখান থেকে আমরা বের হয়ে গেছি। যদি হোল্ড করতাম, এখানে একটা ভালো প্রফিট নিয়ে বের হওয়া যাইত, বাট এটা নিয়মের মধ্যে পড়ে না আরকি। যেহেতু এটা ব্রেক ইভেন এ আছে, আরেকটা ট্রেড আমি নিব, তাহলে একই জায়গায় ২ টা রিস্ক কেন রাখবো? এটা হচ্ছে বিষয় আরকি। এজন্য এটা ক্লোজ করে দেয়া হইছে। এখানে কনফার্মেশন নিয়ে আবার ট্রেড নেওয়া হইছে। তো এখানে মার্কেট একটু সাইডওয়েজ মুভমেন্ট করছিল, একটু ম্যানিপুলেটিভ মুভ দিছিল। বাট প্রপার বাইং অপরচুনিটি আসছে এখানে। তো এবং আমি যদি এখানে স্টপ লসটা যদি হিসেব করি, এখানে 1:2 একটা ২ টা ক্যান্ডেলেই কিন্তু কি হয়ে গেছে? অ্যাচিভ হয়ে গেছে। এর পরবর্তীতে এসে সে কিন্তু আবার গেছে। তো এর মানে আমাদের একটা উইন কাউন্ট হইছে। একটা লস, একটা উইন, আর এটার কিছুই হয়নি। এটা ব্রেক ইভেন এ চলে গেছে। এটার ট্রেডটা কাউন্ট করতেছি না আমরা। তো ৬ তারিখে এই ছিল যে একটা লস, একটা উইন, এটাই। আপনারা পিএনএল দেখতে পাচ্ছেন কত। আর ৭ তারিখের মর্নিং সেশনে আমাদের ট্রেড হইছে। পাবলিক চ্যানেলে আপডেট করা হইছে কপি ট্রেড অ্যাকাউন্টে। তো আমাদের প্রায় $50 এর মতো প্রফিট ছিল। আমাদের কপি ট্রেড অ্যাকাউন্টে ক্যাপিটাল ছোট, ওই অনুযায়ী আমাদের ট্রেড হচ্ছে এখানে। আর আমাদের রেগুলার যে ভিডিও, এগুলোতে আমরা পার ট্রেডে $100 রিস্ক নিই, যাতে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়। সব সময়ের জন্য যাতে ইজি একটা ক্যালকুলেট করা যায়। তো এটা হচ্ছে বিষয়। তো এখানে এটা নিয়ে তো আমরা পরবর্তী ভিডিওতে কথা বলব। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে ৭ তারিখের ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।